প্রশাসনের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার সন্তান তো আমার টাকা যাও। ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ করেছে একটি চক্র। তবে মুক্তিপণের 25 লাখ টাকা দিয়েও কলেজ পড়ুয়া ছেলেকে ফিরে পায়নি ভুক্তভোগী কৃষক পরিবার। মিলন হোসেন পীরগঞ্জ উপজেলার খনগাঁওয়ের চাপাপাড়া এলাকার পাঞ্জাবালির ছেলে। সে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র। রবিবার 9 মার্চ রাতে মুক্তিপণের 25 লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে বুঝিয়ে দেয় অপহৃত মিলনের পিতা পাঞ্জাবালি। 22 তারিখে আমার ছেলে হারা গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই। আমাকে ওই কিডন্যাপকারী বলে যে আপনি টাকা দিয়ে দেন, আমি আপনার ছেলেকে বাহির করে দেব। এরপরে আমি ট্রেনে চড়ে টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাকে বললো ফোন করে যে দিনাজপুরে যান, আপনার ছেলে তাড়াতাড়ি যান, ওখানে ছেলে পেয়ে যাবেন। আমরা এখন মাইক্রো নিয়ে গেলাম, ওখানে যা দেখছি গোটা 8টা দেখছি ছেলে পাওয়া যায় নাই। জানা গেছে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ পড়ুয়া মিলনকে অপহরণ করে একটি চক্র গত 23 ফেব্রুয়ারি রাত 8:30টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পিছনে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েই নিখোঁজ হন মিলন। ঘটনার দিন রাত 1টার সময় ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। প্রথমে 12 ঘণ্টার মধ্যে মুক্তিপণের 3 লাখ টাকা চায় অপহরণকারীরা। পরদিন বিকেলে 3 লাখ টাকা দিতে রাজি হয় মিলনের পরিবার। 3 দিন পর চক্রটি 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। প্রথম ফোন দিয়ে প্রথমে চাইছিল 3 লাখ, তারপর দিন চাইছে 30 লাখ। ওই যাকে নিয়ে গেছে তার নাম্বার থেকে ফোন দেয়, অন্য কোনো নাম্বার থেকে ফোন দেয় না। আর তারপরে হচ্ছে সর্বশেষ টাকা দেওয়া হয়েছে 25 লাখে ওরা মানছিল আর কি। টাকা দেওয়ার পরেও তাদের আর কোনো খোঁজ খবর নাই। ছেলেটাকে টাকা চাইছেন, আপনি টাকা দিয়ে দিচ্ছে, ছেলেটা আপনি দয়া করে ছেড়ে দেন, যাতে ওর বাবা মা কান্দা কান্দা। আমি প্রশাসনের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার সন্তান তো দিচ্ছে না, আমার টাকা যাও। অপহৃত মিলনের পরিবার সূত্রে জানায় অপহরণকারীরা যখন যত টাকাই চেয়েছে তা দিতে রাজি ছিল ভুক্তভোগী পরিবারটি। তবে বিভিন্ন সময় টাকার পরিমাণ বাড়িয়ে মুক্তিপণ বিনিময়ে ঘটনাটি দীর্ঘ করেছে অপহরণকারীরা। সবশেষ 9 মার্চ রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী 10টা ট্রেন উঠতে বলে অপহরণকারীরা। এরপর জেলার পীরগঞ্জের সেনুয়া নামক স্থানে চলন্ত ট্রেন থেকে 25 লাখ টাকার ব্যাগটি বাইরে ফেলে দিতে বলে চক্রটি। মিলনের জন্য 2 সেট গায়ের পোশাক সহ 25 লাখ টাকা ট্রেন থেকে ফেলে দেওয়ার 10 মিনিট পরে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অপহরণকারী চক্র। এরপর দিনাজপুর রেলওয়ে স্টেশনে অপহৃত মিলনকে পাওয়া যাবে বলে তথ্য দেয় অপহরণকারী চক্রটি। স্টেশনে গিয়ে সম্পূর্ণ স্টেশন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। সেই রাতের 11টা থেকে সকাল পর্যন্ত অপেক্ষা করেও ছেলে মিলনের দেখা পায়নি পরিবারটি। প্রথম দিন চাচ্ছিল 3 লাখ টাকা, যেদিন নিয়ে যায় তো তারপর দিন চাচ্ছিল 15 লাখ টাকা। তারপর দুদিন পর ফোন দিয়ে বলতেছে 30 লাখ টাকা ছাড়া হবে না, না দিলে আপনার ছেলেকে আমি মারে ফেলাবো, লাশটা পাবেন না। এখন আমার বাবা মা বলতেছে একটাই ছেলে আমার, আমি কি করব, আমার টাকা যাক, কিন্তু আমি ছেলেকে চাই। কিন্তু আইন প্রশাসন আমার ভাইকে বাইর করে দিচ্ছে না, তার জন্য আমার বাবা মা টাকার দিকে চলে গেল। 7 তারিখে রাতে সন্ধ্যা 7টার দিক আমার বাবা টাকা ধরে গেল, ব্যাগে ভরাই নিয়ে গেল, এবং ওরা ফোন দিয়ে বলতেছে 4 লাখ টাকা আগে বানিয়ে দিবেন, তারপর বাকি টাকাগুলো কাপড় দিয়ে মুড়াই দিবেন, দিয়ে আপনি আসবেন স্টেশনে ট্রেন ধরবেন, ওখানে আমার লোক আছে, আমি ফোন দিব, যেখানে টাকা দিতে বলবেন সেখানে টাকা দিবেন, তার আগে আপনি টাকা দিবেন না। এ কথা বলছে আমার ভাইয়ের ফোন দিয়ে বলতেছে। তারপর কি বলতেছে, আমার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে, আপনার ছেলে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, 15 দিন এক কাপড় চোপড় পরে আছে, কিন্তু আপনি একটা সেট প্যান্ট শার্ট নিয়ে আসবেন, ওগুলো পরে নিয়ে বাসায় নিয়ে আসবেন, এবং ওকে আমি 500,000 টাকা দিব যেন বাসায় আসতে পারে, মোবাইলটা দিব। এই কথা বলে আমার বাবা মাকে মন সান্ত্বনা দিয়ে টাকা দিতে গেল আমার বাবা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান বলেন, অপহরণের ঘটনাটি ঘটার পরদিন মৌখিকভাবে পুলিশকে জানায় মিলনের পরিবার। তখন থেকেই চক্রটিকে ধরার জন্য কাজ শুরু করে পুলিশ। তবে তদন্ত কাজে মিলনের পরিবারের কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি পুলিশ। তিনি আরও বলেন, সবশেষ 5 মার্চ ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে মিলনের পিতা পাঞ্জাব আলী। এরপর থেকে পুলিশের সাথে পাঞ্জাব আলী আর কোনো প্রকার যোগাযোগ রাখেনি। সেই সাথে অপহরণকারীদের সাথে 25 লাখ টাকা লেনদেনের বিষয়টি তারা পুলিশের কাছে গোপন রেখেছে।